আমি আমার সন্তানের জন্য আসলে কোনোদিন আমি বিরহ করি নাই, আমি আনন্দ নিয়ে আসছি। এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে, আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি। যেমন নাকি বর সেজে আছে, কনের বাড়িতে বর সেজে আছে, আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে যাওয়ার জন্য। শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল, জবান থেকে তেলাওয়াত হচ্ছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা ওয়ালাম তাজিদ লাহু নাসীরা, এরকম আয়াতগুলো পড়তেছিল, অনেকগুলো পড়তেছিল। তারপরে যে আইসিইউতে লাগানো হয়েছে এগুলো বের হয়েছে, দেখি আমি শুনি একটু কি পড়তে চাই, কি করতে চাই। তো বাসায় আসলেও কোনোদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই। আমি বলতাম যে এখানে তো কেউ নাই, না থাকলে কি গাছে পড়বে না? তো দেখ আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পাচ্ছে। এখন নিয়ে গেছেন, অনেকে বলে যে অকালে মৃত্যু, আসলে মৃত্যুর কোনো কালই নেই। তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি? কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে, আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায়। এটা একটা বিরহ থাকতেই পারে, মনের ভিতরে একটা আঘাত আছে, থাকলেই হবে কি? আমি তার জন্য দোয়া করছি, 2 রাকাত নামাজও করছি, আমি 2 রাকাত নামাজও করছি। গত রাত্রে অনেক পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করছি, আল্লাহ যদি তার হায়াত থেকে দাও, আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দিয়ে আইসিইউতে যে কষ্ট যারা গেছেন বুঝেন, আর যারা যান নাই আসলে বুঝার সুযোগ হয় না, আর যাওয়ারও দরকার নেই মনে করি। আমি আসলে একদিকটা হইল আনন্দ নিয়ে আমি চলে আসছি, আমার মধ্যে কোনো বিরহ নেই। হ্যাঁ, আমার থেকে আরো শক্ত মনওয়ালা, কোনো কান্নাকারি নেই। তো করবো কেন? যদি এটা আমাকে না দিতেন, সিরিয়ালে যদি এটা না দিতেন, তাহলে তো আমরা 3 নম্বরে থাকতাম, এটা দেওয়াতে 5 নম্বর খেলে হইতাম, ঠিক না? তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি হাসি মুখে কিন্তু আসলে ঢাকার থেকে আমি পর্যন্ত আসছি, বাইতুল মুকাররমে জোহরের পরে নামাজের কথা ছিল, আসরের পরে হয়েছে। হাজার হাজার ছাত্ররা এখানে প্রমাণ করতেছে যে আমরা আসরের পরে কেন আমরা আসতেছি, আমরা সাইফুর রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি, দেখা না হইলেও আমরা জানালায় যেন সামিল হইতে পারি। এই জন্য এরপরে মহিউদ্দিন মালি সাহেব যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে ওনার কামরায় ঢুকতে করে হজরত আপনি খাওয়া দাওয়া করেন আগে স্পেশাল ভাবে ওনার রুমে আমাকে নিয়ে যাবেন যে আপনি একটু আরাম করতে থাকেন, সারাদিন তো আরাম নাই, কয়েকদিন যাবো ওনার এখানে আমি এরপর আসর পর্যন্ত আরাম করছি, খাওয়া দাওয়া করে হাসি মুখে ওনার সাথে। এটাই আমাদের ওলামায়ে কেরামের স্থান থাকার দরকার। কান্না করবো কেন? দোয়া না করবো, কিন্তু আমাদের সমাজে যাতে কান্না না হয় দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গ্রামে যারা আজকে সাহিত্য আছে সকলকে যেন জান্নাতের আলা মাকাম দান করে। আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ ঢাকা থেকে আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব আসছেন, আসলে গতকাল আমার এখানে গিয়েছেন, এর আগেও গিয়েছেন, বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করণ লাগে, কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করিলেন না, নিরাশ না, কিন্তু আমরা সহযোগিতা নিয়েই চিকিৎসা করবো যদি বাইরে নিতে হয়। তো যাই হোক, সহযোগিতার প্রয়োজন এখন ভয় নাই, আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মাকাম দান করে আমার মনে আশা। কারণ যেহেতু গুনাহটোনা করছে না, আমি তোকে দেখি না উস্তাদ করতেছে, সেটা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার একটা মানে মনে হয় যে অফিসে সফলতা অর্জন করবে। আল্লাহ সকলকে তৌফিক দান করবে।